আসসালামু আলাইকুম বিয়াস, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এখন যে অফারটা শেয়ার করব, আপনি যদি পার্টিসিপেট করতে পারেন সর্বনিম্ন 100 থেকে $7,000 পর্যন্ত এখান থেকে প্রফিট করতে পারবেন। তো প্রফিট করতে চাইলে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে। আপনি ভিডিওটা দেখবেন, তারপর হচ্ছে কাজটা বুঝবেন, তারপর হচ্ছে পার্টিসিপেট করবেন। তো এখানে টোটাল তারা রেয়ার পুল রাখছে কত দেখেন। এগুলো ছিল নিউ ইউজার, এটা শেষ হয়ে গেছে, তো এগুলো চিন্তা করে আর কোনো লাভ নেই। এখন যে ইভেন্টটা চলতেছে, তো এখানে দেখেন টোটাল 42 লাখ কিন্তু টোকেন রাখছে তারা। তো এটা কিন্তু অল ইউজারকে তারা পেমেন্ট করে দিবে। তো বুঝতে পারতেছেন 42 লাখ টোকেন মানে 42 লাখ ডলারই কিন্তু, কারণ এখন একটা করে টোকেনের প্রাইস $1 25 করে। হয়তোবা ফিউচারে এই রেটটা থাকবে না, হয়তোবা কমে আসবে। তো কমে তো 100 বার আসবে। তো তারপরেও কিন্তু আপনি সর্বনিম্ন 100 থেকে $7,000 পর্যন্ত এখান থেকে প্রফিট করতে পারবেন। তো প্রফিট করতে চাইলে অবশ্যই আপনাকে ফুল ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা দেখবেন, তারপর হচ্ছে কাজটা বুঝবেন, তারপর হচ্ছে ডেটগুলো কমপ্লিট করবেন। তো এখানে শুধুমাত্র আপনাকে ট্রেডটা করতে হবে। তো আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যদি আপনি এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ না হয়ে থাকেন, তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ হয়ে যাবেন। ভিডিও টেক্সট বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি প্রোভাইড করে দিব। আর বিনান্স থেকে যদি আপনারা প্রফিট করতে চান, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনি যদি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন, আমরা ভিডিও বানাতে আগ্রহ হই না। তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে। আর টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকলে হয়তোবা যেগুলো ইনস্ট্যান্ট ইভেন্ট থাকে সেগুলো শেয়ার করা হয়, কারণ ভিডিও তো সবসময় তো আপলোড করা যায় না, কারণ ভিডিও তৈরি করতে লাগলে সময় লাগে। তো যেটাই হোক, কীভাবে পার্টিসিপেট করবেন সেটা দেখা দিচ্ছি। তো বিনান্স অ্যাকাউন্টে চলে আসলাম। তো বিনান্সে আসার পর আপনারা যে কাজটা করবেন, আমি আপনাদেরকে সুবিধার ক্ষেত্রে মার্ক করে দেখা দিচ্ছি। ঠিক এইখানে দেখেন নোটিফিকেশনের মতো একটা অপশন দেখাচ্ছে, এই যাতে একটা ক্লিক করে দেবেন। তো আমি হচ্ছে এই যাতে একটা ক্লিক করে দিলাম। তো এই যাতে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে অ্যানাউন্সমেন্ট। আপনি যে কাজটা করবেন অ্যানাউন্সমেন্টের উপর একটা ক্লিক করে দেবেন। তো অ্যানাউন্সমেন্টের উপরে ক্লিক করার পর ঠিক এরকমভাবে লিস্ট থাকবে। আপনি যে কাজটা করবেন একটু নিচের দিকে চলে আসবেন, কারণ এটা নিচের দিকে চলে এসেছে, হয়তোবা ফিউচারে আরও নিচের দিকে আসতে পারে। তো তারপরে একটু নিচের দিকে আসার পর দেখেন এইখানে শর্টকাটে ব্যাকেটে যে ইরা লেখা আছে, আমি আপনাদেরকে মার্ক করে দেখা দিচ্ছি। হয়তোবা পরবর্তীতে এই জায়গাতে এই লেখাটা নাও থাকতে পারে, আরও নিচের দিকে আসতে পারে। তো এই ইরার উপরে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনাকে আরেকটা কাজ করতে হবে, একটু নিচের দিকে আসতে হবে। তো নিচের দিকে আসার পর দেখেন এখানে লেখা আছে ট্রেড নাও। আপনাকে এই ট্রেড নাওর উপরে একটা ক্লিক করতে হবে। তো আমরা হচ্ছে ট্রেড নাওর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। তো ট্রেড নাওর উপরে ক্লিক করার পর ঠিক এরকমভাবে নতুন একটা সাইট ওপেন হবে। তো এখানে লেখা আসবে জয়েন্ট নাও। তো যেহেতু আমার অলরেডি জয়েন্ট করা আছে, এই জন্য লেখা আছে ট্রেডিং নাও, ঠিক আছে। তো আপনারা কী করবেন, জয়েন্ট নাওর উপরে একটা ক্লিক করলেই ওই লেখাটা চেঞ্জ হয়, এখানে লেখা আসবে ট্রেডিং নাও। তো তারপরে একটু নিচের দিকে আসবেন। তো আসার পর দেখেন এগুলো যে ইভেন্টগুলো ছিল, এগুলো হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস ছিল, যেগুলো শেষ হয়ে গেছে। এগুলোর চিন্তাভাবনা করে আর কোনো লাভ নেই। তো আপনি কী করবেন, একদম নিচের দিকে চলে আসবেন। তো আমি একদম নিচের দিকে চলে আসলাম। তো আসার পর দেখেন প্রমোশন এ, এটা ছিল নিউ ইউজার, এটাও শেষ হয়ে গেছে, এটা চিন্তা করে আর কোনো লাভ নেই। তো তারপরে আরেকটু নিচে চলে আসবেন, এটা ছিল প্রমোশন বি, সেটাও শেষ হয়ে গেছে, ঠিক আছে, এটা চিন্তা করে আর লাভ নেই। তো আপনি কী করবেন, আরেকটু নিচের দিকে আসবেন। আসার পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রমোশন সিতে পার্টিসিপেট করব। তো প্রমোশন সিতে অল ইউজার পার্টিসিপেট করতে পারবেন, যদি আপনার অ্যাকাউন্টটা ইনেজেবল থাকে তাহলেই হবে। তো প্রমোশন সিতে কী কী রুলস আছে সেটা আমি আপনাদেরকে এখন ক্লিয়ার করে দিচ্ছি। তো প্রমোশন সিতে দেখেন প্রথমে কিন্তু আমরা ইভেন্টের রেজিস্ট্রেশন করছি। তো তারপরে এখানে কী করতে হবে, $500 স্পট ট্রেড করতে হবে ইরা টোকেনের সাথে। তো আপনি যদি $500 ট্রেড কমপ্লিট করেন, বেশি কিন্তু এখান থেকে প্রফিট নিতে পারবেন না। কারণ হচ্ছে এখন যে বিনান্সের সিস্টেম, আপনি যত বেশি ট্রেড ভলিউম কমপ্লিট করবেন, আপনার কিন্তু তত বেশি এখানে অ্যালোকেশন থাকবে। বুঝতে পারছেন, আপনি যত বেশি ভলিউম কমপ্লিট করবেন আপনার প্রফিটটা তত বেশি থাকবে। তো নিচে থেকে চলে আসলাম। আসার পর দেখেন এখানে একটা জিনিস ক্লিয়ার করে দিছে, আপনি একটা অ্যাকাউন্টে আপ টু 6000 টোকেন পর্যন্ত আর্নিং করতে পারবেন, এর বেশি কিন্তু কখনোই পারবেন না। তো দেখা যাচ্ছে আপনার কাছে অনেক বেশি ফান্ড আছে, আপনি কী করতেছেন, আপনি হিউজ লেভেলের ট্রেড ভলিউম কমপ্লিট করতেছেন, তাহলে আপনার রেওয়ার্ডটা বেশি থাকবে, কিন্তু না, এখানে সর্বোচ্চ আপনি 6000 টোকেন পর্যন্ত আর্নিং করতে পারবেন। তো এই জন্যে আমি ভিডিওর থাম্বনেলে বলে দিছি যে 100 থেকে $7,000 পর্যন্ত আর্নিং করতে পারবেন। আর ইভেন্ট শেষ হওয়ার 14 দিনের ভিতর মনে করেন যে রেওয়ার্ডটা ডিস্ট্রিবিউশন করে দেবে, সামনের মাসের 14 তারিখে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন, যদি আপনার অ্যাকাউন্টটা ইনেজেবল থাকে, কোনো যদি ইস্যু না থাকে। তো মূলত এখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে ট্রেড ভলিউমটা কমপ্লিট করতে হবে। তো কীভাবে ট্রেড ভলিউম কমপ্লিট করবেন, কীভাবে কম ফি দিয়ে কাজ করবেন সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো আমি একদম বিনান্সের হোম পেজে চলে আসলাম। তো হোম পেজে আসার পর দেখেন এখানে লেখা আছে রেওয়ার্ড হাব। হয়তো বা এখানে আপনার নাও থাকতে পারে, আপনি কী করবেন, মোরে একটা ক্লিক করে দেবেন, ক্লিক করার পর এই রেওয়ার্ড হাব পাবেন। তো আমি রেওয়ার্ড হাবের উপর একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখেন এখানে পয়েন্টের একটা অপশন আছে, রেওয়ার্ড শপ নামে একটা লেখা আছে, এই লেখার উপর একটা ক্লিক করে দেবেন। তো আমি লেখার উপর একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর একটু ওয়েট করবেন। তো ওয়েট করার পর দেখেন এইখানে অনেকগুলো ভাউচার আছে, আপনি অবশ্যই এই ভাউচারগুলো
ইউজ করবেন, মানে ক্লেম করার পর ট্রেডগুলো কমপ্লিট করবেন। তো আপনার যেটা ফি যাবে সেটা আপনি পরবর্তীতে ব্যাক পেয়ে যাবেন। তো দেখেন এখানে 185 পয়েন্ট দিয়ে আপনি $70 ট্রেডিং ফি নিতে পারবেন, মানে 70,000 ট্রেড করলে আপনার $70 কিন্তু ব্যাক দিয়ে দেবে। আমি আপনাদেরকে আরেকটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি। দেখা যাচ্ছে এটা হচ্ছে ট্রেনিং টুর্নামেন্ট। আপনি যদি একই ভাউচার বেশিবার ইউজ করেন, বারবার ইউজ করে থাকেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা নট এলিজিবল করার চান্স আছে। তো একই ভাউচার বারবার ইউজ করবেন না। তো আমি এখন ব্যাগে চলে এসেছি। এবং এছাড়াও আপনার একটা কাজ করতে পারেন, যদি আপনার অ্যাকাউন্টে পয়েন্ট না থাকে তাহলে হচ্ছে আপনি একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আপনি যদি এই লিঙ্কের মাধ্যমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আপনি হচ্ছে $100 ট্রেডিং ফি পাবেন, যেটা দিয়ে হচ্ছে 1 লক্ষ ট্রেড ভলিউম করতে পারবেন। আর আপনার সর্বোচ্চ কস্ট যাবে $10 মতো। ঠিক আছে, আর এখানে যে কন্ডিশন আছে এটা একটা ইভেন্টের কন্ডিশন দেখাচ্ছি আমি। তো নতুন অ্যাকাউন্ট খোলার পর আপনি $50 ডিপোজিট করবেন অন্য এক্সচেঞ্জার থেকে, তাহলেই আপনি এখানে 48 ঘন্টার ভিতরে $100 ট্রেডিং ফি পেয়ে যাবেন। ঠিক আছে, যাদের ট্রেডিং ফি নেই চাইলে আপনি এভাবে কাজটা করতে পারেন। তাহলে কী হবে, আপনি যে ট্রেড করবেন সেটা আপনি ব্যাক পেয়ে যাচ্ছেন। আর নতুন অ্যাকাউন্টে খোলার পর সঙ্গে সঙ্গে ট্রেড করবেন না, মিনিমাম হচ্ছে 24 ঘন্টা ওয়েট করবেন। যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, দেখা যাচ্ছে নট এলিজিবল ইস্যু আসতেই পারে। তো দেখেন অলরেডি কিন্তু আমার একটা অলরেডি দেখেন আমার এখানে $100 একটা টোকেন ভাউচার অ্যাক্টিভ করা আছে। তো আমার মোটামুটি শেষের দিকে এখানে আর $13 আছে, আমি $13 পর্যন্ত ফি দিতে পারবো। তো তারপরে কিন্তু ফি দিলে আমার কিন্তু আর এটা ব্যাক আসবে না। তো কীভাবে ট্রেডটা করবেন সেটা দেখা দিচ্ছি। তো প্রথমে দেখেন বিনান্সের হোম পেজে আসার পর এখানে ট্রেড লেখা আছে, ট্রেডিংয়ের উপর একটা ক্লিক করে দিলাম। তো তারপরে এইখানে দেখেন পেয়ার আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। তো আমরা হচ্ছে এই জায়গাতে একটা ক্লিক করে দিলাম। তো এই জায়গাতে ক্লিক করার পর আপনাকে যে কাজটা করতে হবে, এখানে সার্চ করবেন ERA, ইরা লেখা সার্চ করলেই এরকমভাবে একটা অপশন চলে আসবে। তো দেখেন এইখানে কিন্তু তারা বলে দিছে এখানে ক্যাম্পিং চলতেছে। তো এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনাকে যে কাজটা করতে হবে, এখানে লিমিট করা আছে, আপনি মার্কেট করবেন। তো তারপরে আপনাকে যে কাজটা করতে হবে, সেল বাই সেল করবেন। আপনি কিন্তু কাজটা $10 দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই। যত বেশি ডলার দিয়ে ট্রেড করবেন আপনার সময়টা তত কম লাগবে, আর কম ডলার দিয়ে ট্রেড করলে আপনার কিন্তু সময়টা বেশি লাগবে। এটাই হচ্ছে বিষয়, এর বেশি কিছু নেই। তো আপনি চাইলে এখান থেকে অর্ডার হিস্টোরিটা দেখতে পারেন, এখানে অর্ডার হিস্টোরি দেখা যায়। তো আমি ব্যাগে চলে আসলাম। তো আরেকটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই, অনেকে হয়তো বা ট্রেডিং ফি অ্যাক্টিভ করবেন। তো আমি ট্রেডিং ফির বিষয়টা ক্লিয়ার করে দিই, অনেকে নতুন আছেন যারা বোঝেন না। তো দেখেন এখানে আমার কত আছে, $13। আমি কিন্তু আর $13 পর্যন্ত ফি দিতে পারবো। তারপরে কিন্তু এখানে ট্রেড করলে আমি কিন্তু আর ক্যাশব্যাক পাবো না। তো আমি যদি অ্যাসেটের উপর একটা ক্লিক করে দিই, অ্যাসেটের উপরে ক্লিক করার পর দেখেন এখানে আমার হচ্ছে $1.72 কিন্তু কস্ট গেছে, মানে ফি চলে গেছে। তো যখন এইখানে $13 চলে যাবে তখন আপনি আর ট্রেড করবেন না। যদি আপনার ওই ভাউচারে যদি লেখা থাকে আর $15 আছে, তাহলে $15 চলে যাওয়ার পর আর ট্রেড করবে না। ট্রেড করলে কিন্তু আপনি পরবর্তীতে ওটা আর ব্যাক পাবেন না। আর পরবর্তী আপডেটের জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।